বাঙালির যে কোনো আচার অনুষ্ঠানে পায়েস বাঙালিয়ানার ঐতিহ্য বহন করে। বুঝতেই পারছেন পায়েসের কথা বলছি যখন, আজকে কিন্তু আমাদের হেসেলে সেরকমই একটি রেসিপি। তবে পায়েস তো বটেই, ছানার ক্ষীর পরমান্ন। আর সেটা কেন? সেটা সামনেই যেহেতু জন্মাষ্টমী তো নানা রকম ভোগ আপনারা দেবেন, তাই ছানার পায়েস বা ছানার ক্ষীর পরমান্ন সেটাও নিশ্চয়ই ভাবছেন দেবেন। সেই রেসিপি নিয়েই কিন্তু আজকে আমাদের হেসেলে, আমাদের হ্যাংলা হেসেলের খুব পুরনো বন্ধু, দীর্ঘদিনের বন্ধু সুমনা। দেখে নেব। কড়াই বসিয়ে দিলাম। ছানার ক্ষীর পরমান্ন আজকে বানাচ্ছ। আগে কি ছানাটা বানাতে হবে তাই তো? কারণ এখানে তো আমি ছানা দেখতে পাচ্ছি না, সবটাই দুধ। এটা পনির দিয়েও বানানো যায়, তো পনির ছাড়া আমি এটা যেহেতু অথেন্টিক ভাবে বানাচ্ছি তাই ছানা দিয়েই বানাচ্ছি। ঠিক আছে, কড়াইটা বসিয়ে দিলাম। বলো, দুধটা দিয়ে দিই। যেটা বেশি কোয়ান্টিটি আছে আপনার, সেটা 1 লিটার দুধ, 1 লিটার রয়েছে, পুরোটা দিয়ে দিলাম। দুধটা একটু বয়েল হতে দিতে হবে, যেরকম ভাবে ছানা করে আর কি। বাট আমি এটাতে লেবু দিচ্ছি না, ভিনিগার দিচ্ছি আর জল দিচ্ছি, দুটো মিক্স করে দিচ্ছি। আচ্ছা, কারণ লেবুর একটা গন্ধ আছে না, স্মেল আছে, তো সেই স্মেলটা যাতে না হয়, এমনি যাতে নরমালি মানে ভিনিগারে সেই গন্ধটা হবে না, কোনো গন্ধটাই হবে না। জলের সাথে মিশিয়ে দিচ্ছি, তার জন্য দুধটা ভালো করে ফুটতে হবে, তারপর তুমি ভিনিগারটা দিচ্ছ। আজকে ছানার ক্ষীর পরমান্ন বানাতে সুমনা চৌধুরী। সুমনা একদম দক্ষিণ কলকাতায় থাকো, টালিগঞ্জে তো? আমি একটু কনফিউজ ছিলাম এই কারণেই, ওর সঙ্গে অনেকদিন বাদে আমার দেখা হচ্ছে, তাই তো? কেমন আছো বলো? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। আর এই যে জন্মাষ্টমী দারুণ দারুণ রান্না দেখতে পাচ্ছি। আমাদের হ্যাংলা হেসেল মানেই তো যখন যেরকম অকেশন সেই অনুযায়ী রান্না বান্না। তো সামনে যেহেতু জন্মাষ্টমী, এখন পরপর সব জন্মাষ্টমী রান্না। তো যেহেতু আমার বাড়িতে গোপাল আছে, গোপালের পুজো হয়, তো আমি এখান থেকে অনেকগুলো রেসিপি শিখে গেছি। এবং আজকের রেসিপিও কিন্তু সেই একই, অর্থাৎ জন্মাষ্টমী উপলক্ষেই ছানার ক্ষীর পরমান্ন, তাই তো? এটা কি খুবই সহজ করা, আচ্ছা কঠিন নয় করাটা। তুমি ছানাটা করলে তারপরেই আমি স্টেপ বাই স্টেপ বলতে থাকবো, মানে খুবই সহজ। তুমি সহজে এটা তুমি এবার বাড়িতে করতেই পারো। তুমি তোমার বাড়িতে হয় গোপালের পুজো? আমার বাড়িতে হয় না, বাট আমার ফ্ল্যাটের উপরের তলাতে হয়, তো সেখানে আমি সামটাইমস রান্না করি আর কি। করে দিই, আগের বছরও করে দিয়েছি। তো ওই তালের বড়া, তালের ক্ষীর, তাছাড়া পোলাও, মালপোয়া এসব আমি তৈরি করে তাকে দিই, গোপালকে দিই। সেজন্য আমার রেগুলার অভ্যেস রয়েছে। এই যে ছানার ক্ষীর পরমান্ন, মানে এইটা কি তোমার, মানে এই রেসিপিটা তোমার কোথা থেকে শেখা, নাকি তোমার কিছু নিজস্ব টাচ আছে এর মধ্যে? কিছুটা তো নিজস্ব আছে, অথেন্টিক তো পুরো নয়, কারণ এখার মধ্যে আমি কিছুটা মিল্ক পাউডার দেবো। তো মিল্ক পাউডার দিলে একটু তাড়াতাড়ি ঘন হয়ে যায় দুধটা, আর মানে খেতেও আর কি একটু টেস্টি হয়। যেটা আগে হলে কি হতো, পুরো দুধটাকে মরিয়ে ক্ষীরের মতো করে একটু গাঢ় করে তারপর করা হতো, সময় সাপেক্ষ হয়। আর আমি সেটাকে একটুখানি সময়টাকে কাট অফ করে দেবো আর কি। আচ্ছা, তাহলে ততক্ষণে দুধটা একটু ফুটুক, তারপরে তো আমরা প্রসিডিউরটা শুরু করবো। তো এটা একটু সময় দিই আমরা। হ্যাঁ, দেখো দুধটা ফুটে গেছে। এবারে ভিনিগার 2 চামচ আর 2 চামচ জল মিক্স করে আমি এটার মধ্যে দেবো। ঠিক আছে, দিয়ে দিই এটার মধ্যে। দিয়ে দিলাম এটার মধ্যে। জাস্ট একটু নাড়লেই যেরকম ছানা কাটতে হয় আর কি, ওরকম কেটে দেবে। এবার এটাকে আমাকে বন্ধ করে স্ট্রেন করতে হবে। আচ্ছা, তাহলে অফ করে দিই এটা। তুমি আমাকে একটা স্ট্রেনার আর একটা দাও। এই দুধের বাটিটাই দিয়ে দিচ্ছি। দেখো খুব সাবধানে, খুব গরম। এটা হয়ে গেছে, দাও। এটা মাখার জন্য আমাকে একটা প্লেট দেবো, আর আরেকটা কড়াই দিও, যেটার মধ্যে আমি দুধটা আরেকটা দিকে গরম বসাবো। জলটা যতটা কম মানে বের করে নেওয়া যায় ততটাই ভালো আর কি। ততক্ষণে আমি একটা কড়াই বসিয়ে দিই। হ্যাঁ, মিল্ক পাউডার দিলে তাড়াতাড়ি একটু ঘন হয়ে যায়, কিন্তু তাও একটু সময় লাগে। তাই এখানে কতটা দুধের? এই হাফ লিটার দুধ পুরোটা দিয়ে দিচ্ছি। ওটাকে কিন্তু একটু রিডিউস করতে হবে, মানে হাফ লিটার দুধ থেকে আরো হাফ করতে হবে।
এখানে আমি মিল্ক মেড ইউজ করছি, কেউ যদি চায় তাহলে চিনিও ইউজ করতে পারে। আচ্ছা, এই জলটা তুমি সরিয়ে দাও, আমি এটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার চিনিটা এ করছে, দেখো যে যেরকম মিষ্টি খায়, আমি অতটা মিষ্টি খাই না বলে মিষ্টির পরিমাণটা একটু কম রাখছি, কিন্তু যদি কেউ মিষ্টি বেশি খায় তাহলে সেই মিষ্টিটা একটু বেশি হবে। তাহলে এখন চিনি দেবো তোমার? না, আমি মিল্ক মেড দেবো। মিল্ক মেড, ওকে। মিল্ক মেড কখন দেবো সেটা বলো তাহলে। এখন একটু দুধটা ফুটতে হবে, ঠিক আছে? ফোটার পরে আমি একটুখানি মিল্ক পাউডারটা দেবো আর কি। আচ্ছা, মিল্ক পাউডারটা আগে আমি একটু মিক্স করে নিচ্ছি। অনেকে কি করে গরম দুধের মধ্যে দেয়, তাতে কি একটু ক্লাম্পস পেকে যায়, তাড়াতাড়ি এ করতে হয়। তো আমি একটু দুধ নিয়ে আগে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, দুধ চামচ মিল্ক পাউডার দিয়ে দিই। ডাইরেক্টলিও দিতে পারো, তাহলে তাড়াতাড়ি একটু স্টার করতে হবে, না হলে ওটা একটু লাম্পসের মতো হয়ে যায়। আচ্ছা, তাই জন্য আমি এটা আগে গুলে নিলাম যাতে লাম্পসটা না হয়। আচ্ছা, কেউ যদি ধরো মিল্ক মেড না দিয়ে চিনি দিয়ে করতে চান তাহলে সেটাও সম্ভব। আচ্ছা, এখানে 3 চামচ মিল্ক মেড আছে, চিনিও 3 চামচই দিতে পারো, বা তার থেকে যদি কেউ বেশি মিষ্টি খায় তাহলে সে বেশি মিষ্টি। মিল্ক মেড দিলে বোধহয় আলাদা একটা টেস্ট আসে না, যেটা চিনিতে আসে না। ঠিক, হ্যাঁ। কিন্তু আগেকার দিনে তো দেখো চিনি দিয়ে ইউজ করা হতো, যেটা অথেন্টিক আর কি ব্যাপার। সেটাতে তো চিনি ইউজ করা, তখন তো আর অতটা মিল্ক মেড ছিল না, এবং দুধটাও মানে আরো মানে মরাতে হতো আর কি ক্ষীরটা তৈরি করতে, কারণ দুধটাকে ঘন করে তারপরেই করা হতো। একদমই। আমি যেরকম এটার মধ্যে মিল্ক পাউডার মিশিয়ে তাড়াতাড়ি করে একটুখানি ঘন করার চেষ্টা করছি, কিন্তু ওটা যদি করতে চাও আরো সময় নিয়ে করলে সেরকম ভাবেও করতে পারি। আচ্ছা, খেতে টেস্ট কিন্তু ভালোই হবে, একই রকম টেস্ট হবে। আর এবার ছানাটাকে আমি হাত দিয়ে একটুখানি মেখে নিই। আচ্ছা, গরম নয়? একটু তো আছে, বাট ঠিক আছে। ভালো করে হাত দিয়ে না এটাকে ভালো করে মেখে নিতে হবে। আচ্ছা, মানে একটু সফট করে নেবে আর কি, যেহেতু ছানা একটুখানি একটু রাফ থাকে, তো সেটাকে একটু সফট করে নিলে ভালো। এরকম ধরো যদি কোনো রসগোল্লা বা কিছু বানানো হয় যাতে এ করা হয় আর কি, সেজন্য ছানাটাকে আমি একটু সফট করে নিচ্ছি। আচ্ছা, তোমার কাজ কেমন চলছে বলো? কাজ ভালো চলছে। এখন নতুন কি কি রয়েছে এখন? আমাদের ধরো অকেশনে স্পেশাল ডিশেস থাকেই, যেরকম 15th আগস্টে ছিল ধরো কালাকান্দ, পোলাও, তিরঙ্গা আর কি, ঠিক আছে। এরকম জন্মাষ্টমীতেও ওই তালের ক্ষীর, তালের বড়া, সেগুলো সব থাকছে। তার মানে আগের থেকে তো এখন অনেক বেড়েছে, তোমার কাস্টমার তো অনেক বেড়ে গেছে। তো এখন কি মানে কজন মিলে সামলাচ্ছ, নাকি একাই করছো? এখনো একাই করছো? আচ্ছা, মানে একা সামাল দিতে পারো পুরোটা? ভিড়ের সময় একটু কষ্ট হয়, মানে একা ভিড়ের সময় যদি কোনোদিন খুব বেশি অর্ডার থাকে আমার, তখন কাউকে আমি হায়ার করে নিই। আদারওয়াইজ ধরো 10 জন 12 জন মতো আমি নিজেই করো। কি ভাবছো ইন ফিউচার এটা নিয়ে কি করবে বলো? ইচ্ছা আছে একটা রেস্টুরেন্ট বা ক্যাফে এরকম কিছু খোলার। সেটা ইন ফিউচার, এক্ষুনি নয়। আচ্ছা, দেখা যাক। নিশ্চয়ই আমাদের শুভেচ্ছা রইলো সেটার জন্য। আর যেহেতু অনেকটা পথ এগিয়েছো, নিশ্চয়ই আগামী দিনে এভাবেই আরো বাকিটা এগিয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু ফুটছে। হ্যাঁ, এবারে একটু ফুটুক। আর একটু ফুটবে? এটা আরেকটু ফুটলে তারপরে তুমি দিচ্ছ মিল্ক মেড না, তখন তুমি গুঁড়ো দুধটা দেবে, মিল্ক পাউডারটা দেবে, তাই তো? এটা যদি তুমি ডাইরেক্ট পাউডারটা দাও না, অনেক সময় কি হয়, লাম্পস হয়ে যায়। আচ্ছা, এই জন্য একটু ঠান্ডা দুধে আর কি গুলে নিলে লাম্পসটা হবে না। অতটা স্টার না করলেও লাম্পসটা হবে। আচ্ছা, এর মধ্যে রয়েছে একটু দুধ দিয়ে দিই। একদম। দুধটা যতটা ঘন নেবে তত জিনিসটা খেতে বেশি ভালো হবে, ক্ষীর ব্যাপারটা আসবে। আচ্ছা, এবার কি আবার একটু স্টির করতে থাকবে, তাই তো, খানিকক্ষণ? কারণ ক্ষীর ব্যাপারটা না এলে না, তো যেহেতু পরমান্ন মানে একটা পায়েস, ক্ষীর যতটা মানে লাল লাল করে জিনিসটা বেশি খেতে ভালো লাগে না। একদমই তাই। আচ্ছা, রান্না করতে কি আপনারাও ভালোবাসেন, বা আপনি কি রান্না করতে খুব ভালোবাসেন? রান্না কি আপনার প্যাশন? তাহলে কিন্তু আপনাদের জন্য আমাদের হেসেলে দারুণ একটা সুখবর রয়েছে। জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পান হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার সেরা 10 জন প্রতিযোগী। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 8017125297 এই নম্বরে।
আচ্ছা, এটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়েছে, তাহলে মিল্ক মেড কি এখন দিচ্ছ? না, আর একটু পরে। ওকে, এটা কিন্তু কনস্ট্যান্ট একটু স্টির করে যেতে হবে, না লেগে যেতে পারে না নিচে। একটু স্টির না করলে দুধ দেখবে তুমি যদি পায়েসও করো একটু কিন্তু নেড়ে যেতে হয়, নাহলে তলায় ধরে যায়। এবার তোমাকে একটুখানি যে ড্রাই ফ্রুটস গুলো আছে আর কি, কাজু, পিস্তা, কিশমিশ, এগুলো অল্প অল্প করে আমি দেবো, ঠিক আছে? আচ্ছা, এটা দেখো ক্রাশড আছে। হ্যাঁ, ক্রাশটাই দেবো। কিশমিশটা এখন দিও না, কিশমিশটা যদি টক হয় না দুধটা কেটে যাবে। আর একটু দি। বাস, এটা একটু ফুটলে, কাজুটা একটু সফট হলে ওর মধ্যে মিল্ক মেডটা দেবো, ঠিক আছে? দুধটা দেখো একটু ঘন হয়ে গেছে। আর তুমি যেহেতু মিল্ক পাউডার দিয়েছো তো একটু তাড়াতাড়ি ঘন হলো, আদারওয়াইজ আরো সময় লাগতো অনেকটা। এবার দাও একটু মিল্ক মেডটা দিয়ে দাও। এই জায়গায় যদি কেউ চিনি দিতে চায় সে চিনি দিতে পারে। দেখ, মিল্ক পাউডারে একটা মিষ্টি থাকে, তাই জন্য আমি 3 চামচ মতো দিচ্ছি। এবার যদি কেউ তার থেকে একটু বেশি মিষ্টি খেতে চায় তাহলে সে বেশি দিতে পারে। দেবো কি ওখানটা একটু দুধটা? আমি নিয়ে নিচ্ছি, এটা দিয়ে দাও। ওটা দিয়ে একটু প্রবলেম হবে, এটা দিয়ে দিচ্ছি। দেখেছো একটা লাল লাল একটা এসে গেছে। এবারে ঘন হয়ে যাবে দেখবে। মিল্ক মেডটাও দেওয়া হয়ে গেছে তো, দুধটা মানে একটা লাল লাল রং চলে আসে, মানে একটু ক্ষীর ব্যাপারটা চলে আসে, তখন তুমি ছানাটা দিয়ে দেবে। অ্যাজ সাচ আর তো কিশমিশ ছাড়া আর কিছু দেওয়ার নেই, তাই তো? একটু পিস্তা উপরে দিয়ে গার্নিশ করার জন্য দেওয়া থাকবে। এবার আমি ছানাটা দিয়ে দেবো। দুধটা দেখো অনেকটা ঘন হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি দুধটা ঘন করার জন্য না একটু ফ্লেমটাকে লো রেখে দিতে হবে, তাহলে ধীরে ধীরে হবে আর কি জিনিসটা। আচ্ছা, না এটা তুমি ওদিকে রেখে দিতে। একটা সার্ভিং বোলও দিয়ে দিও, ব্ল্যাক রঙের দিয়ে। রেখে দাও তুমি এখানটা। এই ধরে 3-4 মিনিট ফুটলেই এটা রেডি হয়ে যাবে। আচ্ছা, কিশমিশটা একদম শেষে উপরে সাজিয়ে দেবে, তাই তো? কিশমিশটা অনেক সময় কি হয় একটু টক হয়, তখন কি হয় দুধটা কেটে যায়। গরম দুধে তুমি যদি টক দাও, যেরকম আমি ছানা কাটালাম সেরকম টক হলে পর ওই জিনিসটা কেটে যাবে। পায়েসেও না কিশমিশটা লাস্টে মানে বন্ধ করে দেওয়া হয়, যাতে কি হয় কেটে না যায় দুধটা। অনেক সময় কিশমিশ তো আঙুর দিয়ে তৈরি, টক আঙুর দিয়ে জিনিসটা তো টক হয়ে যাবে। তুমি তাহলে এবারে বানাচ্ছ তো এটা? এবারে বানাচ্ছি। এইটা তুমি এত সুন্দর করে বানালে কম সময়ে, মানে আমি তো সময়টাও দেখি যে কতক্ষণ লাগবে এটাতে, আর যেগুলো দিয়ে বানানো হচ্ছে সেটা বাড়িতে রয়েছে কিনা। তো সবকিছুই বাড়িতে রয়েছে, চট করে বানানো যাবে। এবার বোধহয় হয়ে গেছে, একদম। তাহলে অফ করে দিলাম। এটা যখন একটু ঠান্ডা হবে তখন দেখবে আরো জমাট বেঁধে গেছে, যেহেতু ছানা আছে না, ওটা আস্তে আস্তে জমা গেছে। এবার জাস্ট একটু গার্নিশিং করব পিস্তা দিয়ে। পিস্তা যে গুঁড়ো করা আছে জিনিসটা একটু গার্নিশিং করে দিচ্ছি। এটা যার মতো ইচ্ছা করতে পারে। আর একটু কাজু দিয়ে দিচ্ছি উপরে। আর কিছু দেওয়ার দরকার নেই, তবে যেটুকু আছে আমি সেটা দিয়ে এখানটা একটু ফিল করে দিচ্ছি। ব্যাস রেডি। তৈরি ছানার ক্ষীর পরমান্ন।
জন্মাষ্টমীতে কৃষ্ণকে বা গোপালকে ভোগের জন্য অনেক কিছু নিবেদন করবেন আপনারা। ছানার পায়েসও অনেকে নিবেদন করবেন, কিন্তু এটা একটু আলাদা, যেটা ছানার ক্ষীর পরমান্ন, সেটাও কিন্তু এবারের জন্মাষ্টমীতে গোপালের জন্য বানাতেই পারেন। আমার মনে হয় আপনার তো ভালো লাগবেই, আর গোপালও খুশি হবেন, তাই তো? আর আমি তো বানাচ্ছি, আর আজকে যেহেতু এটা গোপালের জন্য তুমি বানিয়েছো, তাই আলাদা করে এটাতে টেস্ট করার কিছু হয় না। ঠাকুরের প্রসাদ মানেই সেটা খেতে ভালো হবে, ভালো হতে বাধ্য। খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে। আগামীতে পুজো আছে, মানে আমরা তো একটার পর একটা পুজোর জন্য অপেক্ষা করি। এই জন্মাষ্টমী পেরোলেই বোধহয় তারপরে বিশ্বকর্মা পুজো, না তার আগে গণেশ পুজো আছে, তারপরে বিশ্বকর্মা পুজো, তারপরে আমাদের দুর্গা পুজো। তবে এবারে একটু অপেক্ষা, কিন্তু একটু মন খারাপ। এবারে বোধহয় অষ্টমী আর নবমী একসাথে পড়েছে, এরকম একটা বিষয় রয়েছে। একটু মন খারাপ অনেকের যে পুজোটা একদিন কমে গেল। তবে আমরা কিন্তু এখন প্রথমা দ্বিতীয়া থেকেই শুরু করে দিই, আর এটা দশমী বিজয়ার পরেও চলে আর কি, লক্ষ্মী পুজো পর্যন্ত। আমাদের পুজো এখন 10 দিন হয়ে গেছে। 10 দিনের। খুব ভালো থেকো, পুজো খুব ভালো কাটাও, তারপরে আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে। একদম, তুমিও ভালো থেকো। একদমই। আর আপনাদের সঙ্গেও কিন্তু দেখা হচ্ছে। তবে ছানার ক্ষীর পরমান্ন কৃষ্ণের জন্য বা গোপালের জন্য কি বানাচ্ছেন বা বানিয়ে নিবেদন করছেন, করলে কিন্তু অবশ্যই একবার আমাদের কমেন্ট সেকশনে এসে জানাবেন। আর কেমন লাগলো আজকের এই ভিডিওটি সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর যেটা করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সেটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। এছাড়া রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন। আর কারণ শুধুমাত্র রান্না তো নয়, রান্নাঘরের দারুণ সব টিপস নিয়েও কিন্তু আমরা আপনাদের সঙ্গে থাকি। তো এইভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।